গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম কাল বিকেলের আমার মেয়ের জন্মদিনের ছোট্ট একটি সেলিব্রেশন নিয়ে। এখন প্রায় বাজে রাত 10টা। দুপুরে যেহেতু ওকে একটু আশীর্বাদও করতে পারিনি, তাই সেটা রাতে করবো বলে সবাই ভাবলাম। মা হিসেবে তোমার জন্মদিন আমার জন্য বিশেষ দিন। তুমি আমার জীবনে ভগবানের দেওয়া সবচেয়ে বড় খুশি। তুমি যেন সবসময় সুস্থ ও আনন্দের সাথে থাকো, এটাই আমাদের একমাত্র কামনা। প্রতি বছর জন্মদিনের আশীর্বাদ পর্ব দুপুরবেলা হলে ওর বাবা থাকার সেই সুযোগটা পায় না। যেহেতু আজকে রাত্রে করেছি, তাই ওর বাবা আজকে মেয়েটাকে আশীর্বাদ করতে পারবে। আর বাবা থাকার জন্য মেয়ে হচ্ছে সব থেকে বেশি খুশি। ওর বাবার পরে এবার ওর কাকাও বলছো আশীর্বাদ করে নিল। একে একে ওকে সবাই আশীর্বাদ করে নিল। এদিকে দিদিকে সবাই আশীর্বাদ করছে, আর ভাই খুব মন দিয়ে দেখছে দিদিকে কিভাবে আশীর্বাদ করছে। আর দিদি তো বুঝতেই পারছে না ফটো তুলবে, আশীর্বাদ নেবে না খাবে। ছোট ভাইটা ওকে এতটাই বিরক্ত করছে, ও খাবে না ফটো তুলবে কোনটা করবে বুঝতে পারছে না। এবার চলে আসলো কেক কাটিং এর মুহূর্ত। এটার জন্য সব থেকে বেশি অপেক্ষা করে থাকে। আজ দুপুরে ফোন করে যখন জানতে পারলো যে বাবা মার আসতে দেরি হবে, হয়তো মনে মনে একটু কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে বিকেলবেলা ফেরার পরে আমাকে বলছে, মা আর কিছু করতে হবে না, তুমিও টায়ার্ড বাবাও টায়ার্ড, ছেড়ে দাও। কিন্তু ওর কাকাই এসে সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই ডেকোরেশন যেটুকু করার ওর কাকাই করেছে, আর আমি এদিকে রান্না বান্না যা বাকি ছিল সেগুলো আমি করে নিয়েছি। যাই হোক, মেয়ে তো খুশি, তাহলেই হবে। যে এক এক করে ও কেক কেটে সবার আগে ওর ছোট্ট ভাইকে খাওয়াতে যাচ্ছে। তো ও যে শান্তি মতো খেয়েছে এটাই অনেক। আর এই যে ভাইকে খাওয়াতে আসলে কিছু না কিছু তো ওর হবেই। এক ভাই যত শান্ত আর একটা ততটাই দুরন্ত। চলুন, রাতও হয়ে গেছে, এবার ওদের সবাইকে খেতে দিয়ে দিই। ওকে আপনারাও সবাই আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে, আর ওর সব স্বপ্ন যেন পূর্ণতা পায়। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।